দেশের ভিতরে বন্যা আছে, মানুষ চা না এরকম বাবা নেতা বুঝিয়ে ব্যাগ আছে, বুড়ো সময় ব্যাগও দিঘা দিয়ে বুট বই দিলে আর কেরা দেওয়া যায় না। মানুষ মরছে না বাঁচছে এবং কিছু যা কইতে পারে না। মানুষের খানা দানা নাই, মানুষের ঘর দুয়ারে ঘুরতে আর না, বইতে না, রাইতে আর না, খাইতে আর না। ছোটো বুড়ো বাচ্চা রাচ্ছিল যে কেমত করে বুড়ো সময় ব্যাগ কুদি দেয় এই সাইতে। টানা বর্ষণ ও জোয়ারের পানিতে হাতিয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দী। প্রবল স্রোতে বিধ্বস্ত বেড়িবাঁধ। হানিফুদ্দিন সাকিবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। অবিরাম বর্ষণের পাশাপাশি সাগর উত্তাল থাকায় প্রবল জোয়ারের পানিতে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। এমনকি পৌরসভার বিস্তীর্ণ জনপদ এখন পানিতে নিমজ্জিত রয়েছে। নদীর তীরে মেঘনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রবল জোয়ারে বিধ্বস্ত হয়ে পড়েছে বেড়িবাঁধ। ফলে ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে বিধ্বস্ত বেড়িবাঁধ। বড় ধরনের জোয়ার ও জলোচ্ছ্বাসে ভেঙে যেতে পারে বিধ্বস্ত বেড়িবাঁধ। ইতোমধ্যে টানা 5 দিনের ভারী বর্ষণে ও জোয়ারে হাতিয়ার বেড়িবাঁধের বাইরের নিম্নাঞ্চল সম্পূর্ণ পানিতে ডুবে গেছে। অনেক স্থানে ঝুঁকির মধ্যে রয়েছে বেড়িবাঁধ। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ডুবে গেছে দ্বীপের অনেক রাস্তাঘাট, পুকুর, ফসলি জমি, বসতঘর, আঙ্গিনা, রান্নাঘর ও মাছের ঘের। কোথাও কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোথাও পানিতে নিমজ্জিত। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ হাঁটু পরিমাণ পানিতে নিমজ্জিত রয়েছে। এদিকে ভারী বর্ষণের কারণে বুধবার থেকে দ্বীপ উপজেলা হাতিয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের ষান্মাসিক ও প্রাক নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনুম হাসান। এদিকে নিঝুম দ্বীপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাবুলি বেগম জানান, রাতভর টানা বর্ষণের মধ্যে বৃহস্পতিবার 9 জুলাই দুপুরে জোয়ারের তোড়ে নিঝুম দ্বীপের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে। এমনকি প্রধান সড়কের অনেকাংশ সম্পূর্ণ পানিতে নিমজ্জিত রয়েছে। ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে। একই চিত্র দেখা গেছে হাতিয়া পৌরসভার কিছু এলাকা ও উপজেলার তমরদ্দি, নলচিরা, সোনাদিয়া, চরেশ্বর, শুকচর, হরণী ও চানন্দি ইউনিয়নের অনেক এলাকায়। আজকে 3 দিন পর্যন্ত আঙ্গ রাস্তার মধ্যে পানি উড়ি রয়েছে এবং ঘরে এবং বাড়িতে আঙ্গ কোনো রান্না বান্না নাই। আজ পর্যন্ত আঙ্গ পরিষেবা, এটা পরিষেবার মধ্যে কোনো একটা সরকারি লোকের কর্মী আজ পর্যন্ত আঙ্গ এলাকায় ঢুকে না। বৃষ্টির কারণে শাকসবজি খেতিগুলো যা করছি সব পানি নিচে নষ্ট গেছে। আমার ঘরের ভিতরে এখানে হানি আর আজকে 7 দিন হয়ে যাবে একটানা বৃষ্টির কারণে আমরা রান্না বান্না নাই, সিনেমারি খাই কোনো রকমে দিন কাটাইতেছি। গরুগুলো আমার রাস্তার উপরে দেখেন, গরুগুলো মরে যেতেছি। আমার 60টা পদের আছে মাছের, প্রায় 20-22 লাখ টাকার মাছ আছে, সব পানির লগে মিক্স হয়ে গেছে। সবজি আছিল প্রায় বিভিন্ন আইটেমের সবজিগুলো করছি, সবজি এখন পানির নিচে 2 থেকে 3 ফুট পানি উপর উঠে গেছে, যেটা গত 20 বছর আমরা দেখি না এই পরিস্থিতি হাতিয়াতে। অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের স্কুলে আসতে কষ্ট হচ্ছে। নিজের স্কুলের সামনে, গেটের সামনে প্রচুর পানি, আমাদের আসতে প্রচুর কষ্ট। ইতোমধ্যে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল পানিবন্দী ক্ষতিগ্রস্ত লোকজনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সাহায্য সহযোগিতা প্রদান করেছেন।